আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমরা আজকে সাম্প্রতিকের ক্লাস 94 থেকে 103 নিয়ে কথা বলবো। আপনারা জানেন আগামী শুক্রবারে এবং নেক্সট শুক্রবারে সম্ভবত দুইটা একটা পেট্রো বাংলার পরীক্ষা আছে, গ্যাস ফিল্ডেরও হয়তো একটা পরীক্ষা আছে। সো আপনারা যারা সাম্প্রতিক ক্লাসগুলো করছেন, এই সাম্প্রতিক ক্লাসগুলো আপনাদের এই প্রতি সপ্তাহে যে পরীক্ষাগুলো হয় সেখানেই যদি আপনি সাম্প্রতিক ক্লাসগুলো করে থাকেন সেখান থেকে আপনি এই প্রশ্নগুলো কমন পেয়ে থাকতে পারেন। সো সাম্প্রতিক ক্লাসগুলো আপনার জন্য ইম্পর্ট্যান্ট। এই 94 থেকে 103 আমি সাম্প্রতিক ক্লাস এখন আলোচনা করছি। আপনারা যারা এই ক্লাসটা করছেন তারা আগের ক্লাসগুলো করবেন 1 থেকে 94 পর্যন্ত। আমরা অনেকগুলো ক্লাসে ধারাবাহিকভাবে আমরা এখানে এসেছি। আমরা আজকে 94 নম্বর দিয়ে শুরু করছি, যে COP 29 সম্মেলন বয়কট করেছে কোন দেশ? সেটা হচ্ছে পাপুয়া নিউ গিনি। এটা হচ্ছে কি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটা দেশ, পাপুয়া নিউ গিনি। আমরা যেদিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যে এলাকাগুলোতে আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার এদিকে পরে হচ্ছে কি পাপুয়া নিউ গিনির অবস্থান। সেই পাপুয়া নিউ গিনি এবছর COP 29 সম্মেলন বয়কট করেছে। ঘূর্ণিঝড় ডানা নামকরণ করেছে কোন দেশ? কাতার। এটা যদিও একটু কয়েক মাস আগের প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা এই ঘূর্ণিঝড়টা একটু সবচেয়ে বেশি আলোচিত ছিল, সেই জন্য এই নামটা লেখা হয়েছে। দেশের প্রথম এবং একমাত্র নারী রেসারের নাম হচ্ছে কাশফিয়া আরাফা। বাংলাদেশের মতো এরকম উন্নয়নশীল দেশে যে রেসারদের জন্ম হওয়া, এটা অনেকটা টাফ, এবং সেই জায়গাতে প্রথমে একমাত্র নারী রেসার যে তার ওর নাম হচ্ছে কাশফিয়া আরাফা। বিশ্বের কত শতাংশ ইলিশ বাংলাদেশে উৎপাদন হয়? এটা হচ্ছে কি 86%। পৃথিবীতে যত ধরনের ইলিশ উৎপাদন হয় তার মধ্যে অর্থাৎ লায়ন্স শেয়ার অংশ হচ্ছে বাংলাদেশ উৎপাদন হয় 86%। ইন্ডিয়াতেও সামান্য অংশ ইলিশ উৎপাদন হয়, এবং অন্যান্য ইলিশ বিভিন্ন দেশের অন্যান্য জায়গাগুলোতে উৎপাদন হয়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প নতুন যুক্ত হয়েছে কোন দেশ? জাপান। এটা জাপানের আন্ডারে ছিল না। এই সরকারের আসার পরবর্তী সময়ে এটাকে জাপানকে যুক্ত করা হয়েছে। ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত মোট ধানের সংখ্যা হচ্ছে 115টি। এই পর্যন্ত ধান গবেষণা ইনস্টিটিউট যেটা আছে তারা প্রতি বছর বা 1 বছর 2 বছর পর পরে কোনো না কোনো একটা নতুন ধানের বীজ উৎপাদন করে, উদ্ভাবন করে উন্নত জাতের ধান। সেক্ষেত্রে এই উন্নত জাতের ধানের মোট সংখ্যা হচ্ছে 115টি। দেশের কোন ব্যাংক জলবায়ু পরিবর্তন কার্যক্রম বিষয়ক পুরস্কার চালুর ঘোষণা দিয়ে? ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসি। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেহেতু COP সম্মেলনের কথা আছে, জলবায়ু রিলেটেড একটা প্রশ্ন, যে দেশের কোন ব্যাংক, আমাদের দেশের এই ব্যাংকটা ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসি, এটা হচ্ছে কি জলবায়ু পরিবর্তন কার্যক্রম বিষয়ক তারা একটা পুরস্কার ঘোষণা করেছে, চালুর ঘোষণা করেছে। ধরেন কেউ যদি জলবায়ুকে মোকাবেলা করার জন্য অনেকগুলা বৃক্ষরোপণ করে, অথবা তারা যদি জলবায়ুকে ক্লাইমেট চেঞ্জকে মোকাবেলা করার জন্য যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলে, সেটা প্রতিষ্ঠান হোক সেটা ব্যক্তি হোক, তারা সেক্ষেত্রে পুরস্কার দিবে, সেরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্টের নাম হচ্ছে ক্লদিয়া শিনবাউম। ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হচ্ছে কি জেডি ভ্যান্স। এটা এখন এই সময়ের সবচেয়ে আলোচিত প্রশ্ন সাম্প্রতিকের। জেডি ভ্যান্স হচ্ছে কি রানিং মেট বলতে ভাইস প্রেসিডেন্ট আমরা যেটাকে চিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা প্রেসিডেন্ট হয়েছেন এ পর্যন্ত সবারই এরকম রানিং মেট ছিল। যেমন আমরা যদি জো বাইডেনের সময় যে কমলা হ্যারিসের কথা আমরা জানি, এরকম প্রত্যেকজনের একজন প্রেসিডেন্ট যখন নির্বাচন তখন তাদের রানিং মেট থাকে। এই জেডি ভ্যান্স হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট। এই যে জেডি ভ্যান্স মূলত প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্পের খুব কড়া সমালোচক ছিলেন, পরবর্তী সময়ে কিন্তু সেই তার ডোনাল্ড ট্রাম্পকেই প্রমোট করার জন্য এবং ডোনাল্ড ট্রাম্পের যে ডিসিশনগুলো সেগুলোর ক্ষেত্রে তার একটা বিরূপ প্রভাব প্রত্যক্ষ করা যায়। বিশ্বব্যাংক 2024-25 সালের দিয়ে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কত নির্ধারণ করেছে? এটা হচ্ছে 4%। এই প্রশ্নটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। সো আপনারা যারা এই সাম্প্রতিক ক্লাসগুলো করছেন, নতুন যারা অডিয়েন্স আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সামনে আরও আমরা সাম্প্রতিক এরকম ধারাবাহিকভাবে চলতে থাকবে। আশা করি আপনারা নিয়মিত এই ভিডিওর সাথে থাকলে আপনারা সাম্প্রতিকগুলো পাবেন, এবং পরীক্ষায় আশা করি এই জায়গাগুলোতে কমন আসার সম্ভাবনা আছে। আশা করি পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে, সেটা সাম্প্রতিক হোক, সেটা বাংলাদেশ জিকে বা আন্তর্জাতিক যে কোনো একটা ক্লাসের হোক। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু দিলাম, সময় দিলাম, আপনারা একটু স্ক্রিনশটটা নিয়ে নেন। আশা করি স্ক্রিনশটটা নিয়েছেন। থ্যাংক ইউ।